আপনি যদি অ্যামাজনে সেল করতে চান তাহলে একটা প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি। সব প্রোডাক্ট কি সেল করার মতো? উত্তর হলো না। একই মার্কেট প্লেসে হাজারো প্রোডাক্ট আছে, কিন্তু কিছু প্রোডাক্ট সেলারকে প্রফিট দেয়, আবার কিছু প্রোডাক্ট শুধু লস করায়। অনেক বিগিনার দেখে যে একটা প্রোডাক্ট অনেক বেশি সেল হচ্ছে, তখন সেই একই প্রোডাক্ট কপি করে লঞ্চ করে, কিন্তু কয়েক মাস পর বুঝতে পারে সেলস হচ্ছে না, পিপিসি কস্ট বেড়ে যাচ্ছে আর প্রফিট নেই। তাই শুধু বিক্রি ভালো হলে যে এই প্রোডাক্টটা আপনার জন্য ভালো হবে এমনটা ভাবা উচিত না। তাহলে কিভাবে বুঝবেন যে কোন প্রোডাক্টটা ভালো আর কোনটা খারাপ? আজকে সেটাই জানবেন। প্রথমেই দেখতে হবে প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা। মানুষ যদি প্রোডাক্ট সার্চই না করে তাহলে সেল আসবে কোথা থেকে? তাই সার্চ ভলিউম, মান্থলি সেলস, মার্কেট ট্রেন্ড এসব দেখা জরুরি। ডিমান্ড বেশি থাকলেই যে প্রোডাক্ট ভালো হবে এমনটা না, কম্পিটিশনও দেখতে হবে। যদি টপ সেলারদের হাজার হাজার রিভিউ থাকে তাহলে কিন্তু নতুন সেলারদের সেখানে র্যাঙ্ক করা অনেক কঠিন হবে। তাই মডারেট কম্পিটিশন অনেক সময় ভালো চয়েস। কিছু প্রোডাক্ট আছে এমন যেগুলোতে অনেক বেশি সেল হয় কিন্তু প্রফিট অনেক কম। যদি প্রোডাক্ট কস্ট, শিপিং, অ্যামাজন ফিস, অ্যাডভার্টাইজিং কস্ট সব বাদ দিয়ে যদি প্রফিট না থাকে তাহলে সেই প্রোডাক্ট ভালো না। কিছু প্রোডাক্টের সিপিসি অনেক বেশি থাকে, মানে সেলস পেতে অনেক বেশি অ্যাড স্পেন্ড করতে হবে। তাই প্রোডাক্ট রিসার্চের সময় অ্যাডভার্টাইজিং কস্টও এস্টিমেট করা ইম্পর্ট্যান্ট। আপনার কম্পিটিটরদের রিভিউগুলো ভালো মতো পড়ুন আর খেয়াল করুন কাস্টমাররা কী নিয়ে কমপ্লেইন করছে। যদি একই কমপ্লেইন বারবার আসে সেটা কিন্তু আপনার জন্য একটা অপরচুনিটি, মানে আপনি সেই প্রোডাক্টটার একটা বেটার ভার্সন নিয়ে আসতে পারবেন। কিছু প্রোডাক্ট আছে যেগুলো সারা বছর সেল হয় না, শুধুমাত্র বিশেষ কিছু দিবসে বা কিছু সিজনে এগুলো ভালো সেল হয়। যেমন ক্রিসমাস ডেকোরেশন, উইন্টার গ্লোবস, হ্যালোইন কস্টিউমস, এগুলোকে বলা হয় সিজনাল প্রোডাক্ট। যদি সারা বছর একটা স্টেবল ইনকাম চান তাহলে এভারগ্রিন প্রোডাক্ট বিবেচনা করা উচিত। ছোট এবং হালকা প্রোডাক্টগুলো সাধারণত শিপিং কস্ট কমায়। এগুলোতে এফবিএ ফিজও তুলনামূলক কম হতে পারে। যদিও এটা প্রোডাক্টের ক্যাটাগরির উপর নির্ভর করে, তারপরও সাইজ এবং ডাইমেনশন আপনার বিবেচনা করা উচিত। যেসব প্রোডাক্টের রিটার্ন বেশি সেগুলো রিস্কি, বিশেষ করে ক্লোথিং বা সাইজ ডিপেন্ডেন্ট প্রোডাক্টস। আর রিটার্ন বেশি হলে প্রফিটও দ্রুত কমে যাবে। সব প্রোডাক্ট অ্যামাজনে সেল করা যায় না, কিছু ক্যাটাগরিতে আবার অ্যামাজনের অ্যাপ্রুভাল লাগে। তাই প্রোডাক্ট সিলেকশনের আগে অ্যামাজনের ক্যাটাগরি রুলসগুলো ভালো মতো পড়ে নেওয়া উচিত। একটা ভালো অ্যামাজন প্রোডাক্টের মধ্যে সাধারণত এই বৈশিষ্ট্যগুলো থাকে, যেমন ভালো ডিমান্ড, ম্যানেজেবল কম্পিটিশন, হেলদি প্রফিট মার্জিন, রিজনেবল পিপিসি কস্ট, কাস্টমারের প্রবলেম সলভ করে, লো রিটার্ন রেট, ইজি শিপিং অ্যান্ড লং টার্ম পটেনশিয়াল। আর খারাপ প্রোডাক্ট সাধারণত এর উল্টো বৈশিষ্ট্যগুলো ধারণ করে। আপনি যদি অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চ শিখতে চান এবং একজন অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার করতে চান তাহলে ইকম ক্লিপস একাডেমির অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম আপনার জন্য একটা দারুণ সুযোগ এনে দিতে পারে। আর অ্যামাজন নিয়ে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।